হ্যালো গাইস, আমরা চলে আসি ধানমন্ডি লেক পারে। দেখতে পাচ্ছেন আজ পয়লা বৈশাখ 1432। তো সবাই ঘুরতে চলে আসে সকাল সকাল, আর আমরা আসছি ঠিক 11:30 বাজে দেখার জন্য। এখনও ধানমন্ডি লেকে অনুষ্ঠানগুলো শুরু হবে গায়ে দুপুর দিকে। এই যে এখন সব কিছু ঠিকঠাক করতেছে। তো আপনি অবশ্যই চলে আসবেন ধানমন্ডি লেকে। তো এখানে কি করছে ভাইয়ারা? এখানে দেখি কি হয় গাইস। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা। 1432 চলে আসলাম গেছে আজকে পয়লা বৈশাখে ধানমন্ডি লেকের মধ্যে সকালবেলা আয়োজনটা দেখার জন্যই। তো এই সবাই ঘুরতে ফিরতে চলে আসে ধানমন্ডি লেকের মধ্যে। আমিও চলে আসলাম দেখার জন্য এবং আপনার সাথে ব্লগটা শেয়ার করার জন্য। এই জায়গায় আমি এখন রবীন্দ্র সরবরাহের দিকে হাঁটা দিচ্ছি। যখন যেতেছি এত সুন্দর সুন্দর কাপড়রা আইতেছে, আর এখানে ছোটোবেলায় সুন্দর এই যে বাসিগুলো দেখলাম, গুলো দেখি খুব মুগ্ধকর হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। আপনি আমাদের সাথে থাকুন। মাথা খারাপ করে গাইস, আমি চলে আসলাম রবীন্দ্র সরবরাহের ভিতরে। আর যে দেখতে পাচ্ছেন দোকানগুলো বানাইতেছে, তৈরি করতেছে। আর বিকালবেলার মধ্যে মানে দুপুরের মধ্যে সবকিছু তৈরি হয়ে যাবে। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন গাইস, এই পাশে কনসার্টের আয়োজন করা হবে বিকাল থেকে। তো হেরা আস্তে আস্তে তৈরি করতেছে, সব কিছু বানাইতেছে। আর এই যে দোকানগুলো দেখতেন তৈরি এখনো হয়নি। তো আমরা এখন সামনে যাব, সামনের জায়গায় কী কী রয়েছে না সব কিছু শেয়ার করবো আজকে এই ব্লগে। সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। হ্যালো গাইস, আমরা চলে আসি ধানমন্ডি লেক পারে। দেখতে পাচ্ছেন আজ পয়লা বৈশাখ 1432। তো সবাই ঘুরতে চলে আসে সকাল সকাল, আর আমরা আসছি ঠিক 11:30 বাজে দেখার জন্য। এখনও ধানমন্ডি লেকে অনুষ্ঠানগুলো শুরু হবে গায়ে দুপুর দিকে। এই যে এখন সব কিছু ঠিকঠাক করতেছে। তো আপনি অবশ্যই চলে আসবেন ধানমন্ডি লেকে। তো এখানে কি করছে ভাইয়ারা? এখানে দেখি কি হয় গাইস। আমরা চলে আসছি ধানমন্ডি লেক পারে। দেখতে পাচ্ছি আজকে পয়লা বৈশাখ 1432। তো এই উপলক্ষে আমরা চলে আসছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকে দেখি কতদূর ঘুরতে। আর বিকালবেলা যাচ্ছে আমার একটা ফ্রেন্ড এখন অনুষ্ঠানে, সেটাতে থাকছে পরবর্তী ব্লগে আপনি আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা দেখে নিই ধানমন্ডি লেকে কী কী অনুষ্ঠান হচ্ছে বা কখন হবে সেগুলো জানিনি। সেই পর্যন্ত আমাদের সাথে। মেলার মধ্যে দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য চুড়ি নিয়ে বসে রয়েছে। আর যাওয়ার পথে দেখতে পাবেন এত সুন্দর সুন্দর চুড়ি, আর মেয়েরা হাতে পরলে গেছে দেখতে খুব ভালো, এত সুন্দর অপূর্ব চুড়িগুলো। এখন সবাই চুপ, কিন্তু একটু পরে বকুলতলায় ঠিকই দেখা যাবে। এখন সবাই চুপ, জোরে একটি হাততালি হয়ে যাক মেয়েদের জন্য। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমাদের মাঝে একটি কবিতা আবৃত্তি করবে আমাদের বোর্ড অফ ট্রাস্টিস এর সচিব প্রফেসর মনির আহমেদ স্যার। স্যারের জন্য জোরে একটি হাততালি হয়ে যাক।
তো গাইস কি সুন্দর ঝুড়ি দেখতে পাচ্ছেন, এত ছোট বড় মাঝারি দেখতে খুব ভালো একটা শিল্পজাত বলে কথা দেখতে পাচ্ছেন। এত সুন্দর কারিগরি কাজগুলো এত সুন্দর ভালো লাগতেছে গাইস, কিনবো বলে আর কিনতে পারলাম না, যাক দেখে খুব ভালো লাগছে। এরপর আমরা অনেক একটা জিনিস দেখে ফেললাম, ছোটোবেলায় যে টমটম গাড়িগুলো খুব চালিয়েছে, দেখতে খুব ভালো মনে যাচ্ছে এটা কিনে ফেলে, অবশ্যই আমি কিনে ফেলাম আমার ভাতিজার জন্য। তো গাইস দেখতে দেখতে আজকে ব্লগটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে বিকালবেলা পয়লা বৈশাখে নতুন একটা ব্লগ আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস। সবাইকে এবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা।